তারপর রাস্তাঘাট এবং যারা আহত আজকে আমরা এই মুহূর্তে নতুন ভাবে আবার ঘর দেবো যারা ভূমিহীন। শেষে আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেই হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী। রাস্তা থেকে আমি আপনার কথা বলতে পারবো না, কয়েকটি জায়গায় সেটা আমি যুক্ত হবো। যারা এরপরে আসবেন মোহাম্মদ আব্দুল করিম, পিতা ইসমাইল শেখ মোসাম্মদ। এই ধরনের কোনো ব্যক্তি এবং গৃহহীন থাকে এবং ভূমিহীন থাকে, তার জন্য আমাদের সরকারি দপ্তরের পক্ষ থেকে যে কোনো সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কিন্তু আমরা আশ্রয়নকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের এখানে সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন এবং তারা সবসময় কিন্তু এই আশ্রয়নকে প্রাধান্য দিয়ে থাকেন। সুতরাং আশ্রয়নের কোনো কানেক্টিং রাস্তা মানে নির্মাণ করে দেওয়া এবং তাদের এখানে বাসিন্দা হিসেবে যারা রয়েছেন তাদের আয় বর্ধনমূলক বিভিন্ন কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করা। সরকারের প্রচেষ্টাটি হলো যে আশ্রয়নে যারা এখানে থাকবেন তাদের যেন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের যেন কোনো সমস্যা না হয়। এই বঙ্গবন্ধু বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, কেউ ভূমিহীন থাকবে না, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সেই জন্যই আমাদের প্রয়াস।